আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আলোচনা করব শুক্রবারের বিশেষ 4টি আমল, অর্থাৎ জুমাবারের যে গুরুত্বপূর্ণ 4টা আমল আছে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জুমার দিন বা শুক্রবার মুসলমানের কাছে পবিত্র ও সর্বশ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন। এটিকে সপ্তাহে ঈদের দিনও বলা হয়। ইসলামের বিশেষ মর্যাদা রয়েছে এ দিনের। সব দিনের মধ্যে শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা উল্লেখ রয়েছে। জুমার দিনে অনেকেই বিভিন্ন আমল করার চেষ্টা করেন শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সুনান ইবনে মাজাহ হাদিসটি আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন অন্য দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ। জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান দিন। এমনকি এদিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা ইসলামের 2 ঈদের থেকেও মহান। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহর অন্য একটি হাদিসে আলোচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি লাগিয়ে আসে, এবং মেসওয়াক করাও তার জন্য কর্তব্য। মেসওয়াক করে অর্থাৎ গোসল করে সুগন্ধি লাগিয়ে সে যেন মসজিদে আসে। এটি সুনান ইবনে মাজাহ হাদিসটি আলোচনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করব জুমার দিনের যে 4টি বিশেষ আমল রয়েছে। তার প্রথমটাই হলো জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। হাদিসে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার ঈমানের নূর এ জুমা হতে অন্য আরেকটি জুমা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। এটি মিশকাত শরীফের 2175 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 809 নম্বর হাদিস ও আবু দাউদ শরীফের 4323 নম্বর হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন সূরা কাহাফের গুরুত্বটা কতটুকু। এবং এদিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। সবথেকে ভালো হবে যে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, এটা সবথেকে পড়া উত্তম দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত পৃথিবীকে বেহুশ করা হবে। অতএব তোমরা এদিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। তাহলে চিন্তা করুন যে এ দিনটির মর্যাদা কতটুকু। এজন্য বেশি বেশি দুরূদ পাঠ করা, জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। এবং তৃতীয় যেটি আপনাদের সম্মুখে বলবো সেটি হলো মসজিদে তাড়াতাড়ি গমন করা। তাড়াতাড়ি বলতে সবার আগে যাওয়ার চেষ্টা করা। ওদিন যত ব্যস্ততা আছে সে ব্যস্ততাকে আগে সেরে তাড়াতাড়ি গোসল করে সুন্দর জামা পরে গায়ে আতর মেখে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মসজিদে যাওয়া। এটি আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিসে হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে অতঃপর রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে
এরপর দুটি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজ কর্ম করবে না, সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে 1 বছরের নফল রোজা ও 1 বছর নফল নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা হাদিস দ্বারা বুঝলাম যে ব্যক্তি জুমার দিন তাড়াতাড়ি গোসল করবে, গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসবে এবং মসজিদে এসে ইমামের কাছাকাছি বসবে এবং ইমামের কাছাকাছি বসে ইমাম যে 2টা খুতবা দেন, এই 2টা খুতবা সে মনোযোগ সহকারে শুনবে, কোনো কথাবার্তা বলবে না, অনর্থক কোনো কাম করবে না, কোনো গল্প করবে না, কারোর সাথে আরকি মারবে না, ফাজলামি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের বিনিময়ে 1 বছরের নফল রোজা ও 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সর্বশেষ কি করা? দোয়া করা। জুমার দিন বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা এই জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিস ও নাসাই শরীফের 1389 নম্বর হাদিসে বলা হয়েছে জুমার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই এদিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং দোয়া করা জরুরি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। এখানে বলা হয়েছে যে আসরের শেষ সময় তালাশ করো, অর্থাৎ আসরের নামাজ শেষ হওয়ার থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই যে বেশ কিছু সময় থাকে, এই সময়ের ভিতরে আল্লাহ তাআলার কাছে যদি কেউ দোয়া চায়, দোয়া করে এবং আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেন এবং তার দোয়া কবুল করেন। আজকে আমরা যে জুমার দিনের যে 4টি ফজিলত শুনলাম, যে আমলগুলো শুনলাম, আমরা সকলে চেষ্টা করব এই জুমার দিনের এই অন্তত এই 4টা আমলগুলো যেন আমরা করতে পারি এবং এই আমলগুলো করতে যেন তাড়াহুড়া না করি। তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমরা হতে পারবো এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করলে সেই দোয়া কবুলও আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করে নেবেন। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব এই আমলগুলো করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।